হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবার তো আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো সকলকে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর আমি মা শ্রুতি বেরিয়ে গেছি ঘুরতে, কারণ খুব তাড়াতাড়ি আমাদের শ্রুতি বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? তাই ভাবলাম আজকে ঘুরতে যাই। তো অনেক দিন থেকে আমার একটা ফ্রেন্ড বলছিল ওর বাড়িতে যেতে, তাই ভাবছিলাম আজকে ওর বাড়ি যাই গিয়ে বলে রওনা হয়েছি। আর দেখো আমাদের মানে সদরঘাটের ব্রিজটা পার হচ্ছি, কি ভালো লাগছে নদীটা দেখতে, একদম শান্ত লাগছে না দূর থেকে দেখতে? তবে কি মানে গভীর হবে ভাবো, আমার তো ভয়ই লাগে জল দেখলে। তো এত সুন্দর লাগছিল না পাড়টা, কি বলবো, কাপড় ধুয়ে ধুয়ে দিয়েছিল কালারফুল, এত সুন্দর লাগছিল আমাদের বরাক নদীটা, খুব সুন্দর সত্যি বলছি। আর বেশ দূর থেকে তো পরিষ্কারই লাগে, আমি কোনো দিনই নোংরা টোংরা দেখিনি অন্য অন্য নদীর মতো। আর এই যে যাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি আমরা লক্ষ্মীপুর যাচ্ছি, ঠিক আছে? তো আমার ফ্রেন্ডের বাড়ি লক্ষ্মীপুর, সকালবেলা বলে দিয়েছি আমরা যাব, বাড়িতে আছে বলে। আর এই যে রাস্তাটা পার হচ্ছি, তো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে চা পাতা গাছের ওপরগুলো কেটে দিয়েছে, কারণ হয়তো মানে পোকা টোকা হয় এই জন্য। আর দেখো এই জায়গাটাতে আবার দেখতে পাচ্ছি যে এই সব জায়গায় আবার কাটেনি, কী ব্যাপার বুঝতে পারছি না। তো হয়তো আমার যেটা পার্সোনালি ফিল হলো যে হয়তো পোকা টোকা হয় এই টাইমে, তাই কেটে দিয়েছে। তো কী সুন্দর লাগছে দেখো, এগুলো সব চা পাতা গাছ, দেখো সব চা পাতা গাছ। তো ব্যাপারটা হয়েছে কি জানো, আমরা মানে ঢুকতে ঢুকতে বুঝতে পারছি, অ্যাকচুয়ালি আমরা যখন আসছিলাম তো আমাদের অটো ড্রাইভারটা মানে একদম বাচ্চা ছেলে, পরে জিজ্ঞেস করলাম ওর এজ মাত্র 18 জাস্ট হয়েছে। তো একটা মানে অটো চালায় একজনের। তো আমরা যখন আসছিলাম দেখতে ওকে বেশ 21-22 বছর লাগছিল বলে উঠে গেছি। আর ও বলেছিল ঠিক আছে দিদি, আমি মেন টাউনই চালাই, বাইরে যাইনি, বাট অ্যাড্রেস জিজ্ঞেস করে করে চলে যাব। এবার জিজ্ঞেস করে করে ঢুকতে ঢুকতে আমরা চলে এসেছি এমন জায়গায় যে আমরা চিনতে পারছি না কোথায় এসেছি। এবার মানে গুগল ম্যাপ দেখে দেখেও খালি ঢুকছি শুধু জঙ্গল আর চা বাগানই দেখতে পাচ্ছি। লক্ষ্মীপুর তো কোন দিকে যায় এখন মানে এটা হারিয়েই গেছি আমরা, ঠিক আছে? তো এমন ব্যাপার হয়েছে যে ছেলেটাকে বকাও যায় না, বাচ্চা ছেলে। তবে আমার সকালবেলা খুব পেটে ব্যথা ছিল, এদিকে ফ্রেন্ডকেও বলে দিয়েছি ওর বাড়ি যাব বলে। একটা ট্যাবলেট আর 2 গ্লাস বড় বড় 2 গ্লাস গরম জল খেয়ে বেরিয়েছিলাম, আর আমার হিসু পেয়ে গেছে ঠিক আছে? তো এবার কথা হচ্ছে লক্ষ্মীপুর ছেড়ে এবার আমার মাথায় শুধু বাথরুম ঘুরছে, যে বাথরুম কোথায় পাবো। তো আমি ছেলেটাকে বললাম ভাই তুমি আমাকে কোথাও নিয়ে চলো যেখানে আমি টয়লেট যেতে পারবো। এইসব চারা গাছ বলে, এই মানে গাছগুলোকে চারা গাছ বলে। তো আমি বলছি এখানে ঢুকে আমি হিসু করতে পারবো না, তুমি আমাকে কোনো বাথরুম যেখানে আছে বা কোনো রেসিডেন্সিয়াল এরিয়া নিয়েছিল যেখানে বাথরুম যাওয়া যাবে, ঠিক আছে? এই পুকুর পাড়ে ঠারে আমি হিসু করতে পারবো না। তো এবার আমরা বাথরুম খুঁজছি, ঠিক আছে? আর একটু মানে এই যে মানুষগুলোকে তখনও মানে কিছু হয়নি, তখন আমরা ভাবছিলাম লক্ষ্মীপুর যাচ্ছি, এই যে ক্ষেতটা তেমনি পার হয়েছি, ভাবছিলাম আমরা লক্ষ্মীপুরই যাচ্ছি। তবে দেখো ক্ষেতটা খুব সুন্দর লাগছিল বলে একটু ভিডিও করে নিয়েছি, মানে কাটা হয়ে গেছে তো। আর ক্ষেতটা মানে কি বলবো, গোল্ডেন গোল্ডেন হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো তখনও আমরা হারাইনি, মানে আমরা বুঝিনি হারিয়ে গেছি, যে এরপরই গন্ডগোলটা হয়েছে। তো যাই হোক ছেলেটা ভালো আছে। খুঁজতে 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 নিয়ে গেল একটা রেসিডেন্সিয়াল এরিয়ায়। তো আমরা বাথরুম আমি করলাম, ঠিক আছে? মা আর শ্রুতি যায়নি, আমিই করলাম। তো ঘর থেকে চা টা সব নিয়েই গেছিলাম একটু রাস্তায় এনজয় করে করে যাব বলে। ঠাকুর একেবারে এনজয়মেন্ট বার করে দিয়েছে আমাদের। তো চলো চা খাওয়ার গল্প দেখি। हम चाय पी रहे हैं, शादी हो रही है। ये हम हैं, ये हमारी मम्मी और भांजी है, और यहाँ पे पार्टी हो रही है সানসেট তুলবো না, সানসেট হচ্ছে তুলবো না, আসছেই না রে ভাই। শুধু এটা ফটো, ওই যে সাদাটাই টিপলি ফটো। চলো চলো না, তুমি চলতে থাকো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। কি করছো? চলো আমরাও করে নিই মেরামে।
তুলিস, এই ঘরটা তুলিস। হ্যাঁ হ্যাঁ চলো চলো আস্তে আস্তে চলো। কি সুন্দর মন্দিরটা। হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে আমরা তো হারিয়ে গেছি, মানে বাথরুম খুঁজতে খুঁজতে দেখো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। তো আমরা বুঝেছি আমরা হারিয়ে গেছি, এবার বাড়ি যেতেও 2-3 ঘন্টা লাগবে। তো লক্ষ্মীপুর তো আজকে আর যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম একটু টি গার্ডেনটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, কারণ আর ব্লগ তো করিনি সারাদিন, এই ঘুরতে ঘুরতে ব্লগ করার হয়নি, তাই ভাবলাম একটু টি গার্ডেনটাই ঘুরিয়ে নিয়ে যাই। তো চলো টি গার্ডেনটাই ঘুরে দেখি। তো গাইস চায় পিলো, দেখো চা বাগানে নিয়ে এসেছি তোমাদের, দেখো কি সুন্দর চা বাগান, দেখতে পাচ্ছ? এ দেখো চা বাগান, এ দেখো চা বাগান। চলো 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 যাবো। এ দেখো সব চা বাগান, টি গার্ডেন দেখো কি সুন্দর, দেখো घास এটা চা চা দেখে দেখছি। पेड़ पौधे को देख के पागल हो जाती है। হ্যাঁ আমি পौधा দেখে পাগল হয়ে যাই রে ভাই। ये मेरी सुंदर मोती। ये देखो ये मेरी श्रुति। ভাই রে ভাই, আমারও মাথা মোটা, শ্রুতিটারও মাথা মোটা, দেখো এত ওইদিকে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, এত বড় বাগান রেখে। জায়গা ফটো উঠিয়ে দিই। ফুলটা কি সুন্দর, একটা ফুল দেখাই। হ্যাঁ গাছে যে ফুল ধরেছে, দাঁড়া আমি ফটো উঠিয়ে দিই তোকে ফার্স্ট। ব্লগ করবো না, সারাদিন তো কিছু করিনি, একটু তো দেখাই। ফুল টুল ধরেছে, এগুলো তো আর কেউ দেখায় না। পোকা উঠে এ দেখো, এ দেখো চা পাতা গাছে ফুল দেখছো, দেখতে দিচ্ছে না রে ভাই মাইয়াটা। এ দেখো দেখছো 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 কত ফুল, এ দেখো এ দেখো দেখছো, এগুলো না চা পাতা গাছে হয়। তোমাদেরকে কেউ দেখিয়েছে নাকি জানি না, ফার্স্ট টাইম দেখো আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো এগুলো কিন্তু সব চা পাতা গাছ, ঠিক আছে? মানে এখন তো ভালোগুলো পাতাগুলো তো এখান থেকে নেয়, ঠিক আছে? এখান থেকে কচি কচি পাতাগুলো নেই, এগুলো এমনি নর্মাল, ঠিক আছে? বড় পাতাগুলো তো হয় না। এই দেখো এই দেখো দেখছো, এরকম অনেক গাছে ফুল ধরে আছে। মানে এখন তো প্রায় বিকেল বিকেল হয়ে গেছে, দেখাতে পারবো না। এ দেখো এ দেখো এ দেখো উল্টো উল্টো, ঠিক আছে? ফুলগুলো না উল্টো ধরেছে সব। এ দেখো দেখতে পাচ্ছ? এ দেখো দাঁড়া একটু দেখি, এই দেখো কড়িগুলো দেখো, এই দেখো কড়িগুলো, ঠিক আছে? দেখতে পাচ্ছ? এই দেখো কড়িগুলো, এই যে কড়িগুলো। আর এই যে ফুলগুলো সব উল্টো ফুটছে, কিন্তু দেখো সব ফুল উল্টো ফুটছে, দেখছো? দেখো। যাই হোক চলো তাহলে যাই, মা ওয়েট করছে গাড়িতে। সারা দিন এখানে হুলস্থুল করেছি, এত করেছি যে সারাদিন আর মানে ব্লগ করার টাইম পাইনি। এই দেখো ফুলগুলো ফুটে রয়েছে, মানে এগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো নিয়ে যেতে পারবো একটা ডাল, কোনো ব্যাপার না, বাট কি দরকার বলো? যে আয় বাই বাই, আবার আসবো তখন আরো পাতা হবে, আরো সুন্দর সুন্দর ফটো ক্লিক করবো আমি আর মা। আসবো শ্রুতিকে আনবো না, পাতাই পাতা হবে, তখন পাতাই পাতা হবে, গ্রিন গ্রিন পাতা হবে। কাশ্মীর জম্মু তো আজকে তো আর লক্ষ্মীপুর যাওয়া হলো না, কারণ বেশ বিকেল বিকেল হয়ে গেছে। যদিও যখন আমরা বেরিয়েছিলাম ওখান থেকে, মানে টয়লেট করে যখন ওই এরিয়াটার থেকে বেরিয়েছিলাম, তখন বেশ দুপুর দুপুর ছিল। আর এরপর টি গার্ডেনেই আমাদের একটু লেট হয়ে গেছে। আর এরপর আমি আমার ফ্রেন্ডকে বলে দিলাম যে আজকে আর আসি না, কারণ সারাটা দিন গাড়িতেই ছিলাম, ওয়েস্ট হয়ে গেছে পুরোটা দিন, আর ভালোও লাগছে না। আর এখন যদি বাড়ির জন্য না রওনা হয় তো আর বাড়ি ফিরে যেতে পারবো না আজকে। আর বাবাকে বলেও আসিনি, নেক্সট টাইম আসবো আবার। আর হ্যাঁ ফেব্রুয়ারিতেই যাওয়া আছে, পিকুর বার্থডে আছে, আমার পিকুমার। তো তখন যাব লক্ষ্মীপুর, তো দেখা হবে। আর এই যে এখন বাড়ি যাচ্ছি। আর ও বললো ক্যাব কেন করলি না, অটো করে কেন এলি? তো তার জন্যই তো প্রবলেম হয়েছে। তা আমি বললাম না, আমার ক্যাব করলে একটু প্রবলেম আছে, আমার গাড়িতে একটু ভমিটিংয়ের প্রবলেম হয়, তাই ভাবলাম আমি অটো করে যাই। আর ছেলেটাকেও দোষ দিয়ে লাভ নেই, ও বাচ্চাও বলছিল আমি মেন টাউন ছাড়া চিনি না, ঠিক আছে আমি খুঁজে খুঁজে নিয়ে যাব। তো যাই হোক, শনি বাবাকে আমার শত শত কোটি প্রণাম যে আজকে ওনার আশীর্বাদে আমরা বাড়ি পৌঁছে গেছি, হারাইনি। আর এরকম এক্সপিরিয়েন্স হওয়া ভালো, আমি মনে করি লাইফে এগুলো মনে থাকে, এগুলো একটা ইন্টারেস্টিং ব্যাপার এগুলো মানে হওয়া। তো সবার সাথে হয় না, আমার সাথে হচ্ছে, আমি তো মানে ব্লেসড মনে করি যে এরকম ভুল হয়, মজার ভুল হওয়া উচিত, এগুলো মনে থাকবে সারা জীবন আমার, মার আর শ্রুতির।
তো তবে শরীর ব্যথা করছে সত্যি বলছি, আর এক সপ্তাহ কোথাও বেরোতে পারবো না। 11টা থেকে পুরো 6টা পর্যন্ত অটোর মধ্যেই ছিলাম। আর এই যে দুপুরে রান্না করে গেছিলাম, দুপুরের জন্য বাবার জন্য, আমরা তো বাইরে খাবো বলে রান্না করিনি, তো আজকে শনিবার বলে ভেজ রান্না করেছি। আর কি বলবো, এটাই খাবো এখন আমি আর মা, কারণ বাইরে তো আর কোথাও খাইনি কিছু, চলে এসেছি। আর এই যে আলু সিদ্ধ বাবা খাইনি, যা আছে হয়ে যাবে আমাদের। এরপর আর ব্লগ করিনি, কারণ শরীরের যা অবস্থা ছিল আর ব্লগ করা যাচ্ছিল না। তো আশা করি আজকের এই ঘোরাঘুরিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমাকে কমেন্টসে জানিও ব্লগটা কেমন লেগেছে। আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আজকে, আমি সারা জীবন মনে রাখবো। তো তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো।